রাজা রাজবল্লভ কেমন দেখছেন? চমৎকার। এই ঘর না আমার বেশ? তুই ঘরটা ম্যাডাম ওর সাজিয়ে দিয়েছে, আর আমি নিজে সেজেছি। আপনি আসবেন বলে। আমি ধন্য বেগম সাহেবা। আপনি বসুন রাজা। আমি বিচার প্রার্থী, ওই আসনে বসবার অধিকার তো আমার নেই। বিশালকা আসনের শোভা আপনি নিজেই বর্ধন করুন বেগম সাহেবা। আপনার বিরুদ্ধে প্রথম অভিযোগ, দীর্ঘকাল আপনি আমাদের বিচারালয়ে অনুপস্থিত। অপরাধ স্বীকার করছে। তার কৈফিয়ত? নবাবের অনুচরেরা চারিদিকে সজাগ পহরায় থাকে। তাদের চোখে ধুলো দেওয়ার কৌশল কি রাজা রাজবল্লভের জানা নেই? আছে বেগম সাহেবা, আছে। তুমি তা খুব বিপজ্জনক। ঘোষেটি বেগমের অনুগ্রহ তাহলে আপনি বিনামূল্যেই পেতে চান রাজা? ভিখারি হাত পেতে বসে থাকে, আর দাতা নিজেই তার হাতে পূর্ণ করে দেয়। ভিখারিকে তার জন্য কোনো মূল্য দিতে হয় না বেগম সাহেব। অসাধিত দান পেতে হলে ভিখারিরও লোভ বেড়ে যায় রাজা। আর সেই লোভ থাকে বলেই তো সেই ভিখারিটা বেঁচে থাকে। নির্লোভ ভিখারিকে অনাহারে মরতে হয়। লোভ তার পক্ষে পাপ নয় বেগম সাহেবা। রাজা রাজবল্লভ বাংলার বিখ্যাত। আপনাদের মনোরঞ্জনের জন্য এই অধমকে ওই বিদ্যা আয়ত্ত করতে হয়েছে। এইবার আপনি বসুন রাজা। আপনার আরো অভিযোগ রয়েছে? আমার তৃতীয় অভিযোগ এই যে রাজা নিজের ধন সম্পদ নিরাপদে রাখবার জন্য পুত্র কৃষ্ণ বল্লভ পাত্র সব কলকাতায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই ঘোষেটি বেগমের গরিব খানায় যে মণি মুক্তা হীরা জহরত আছে তা যে কোনো দস্যু যে কোনো মুহূর্তে লুটে নিয়ে যেতে পারে, সেটা কি আপনার জানা নেই রাজা? আমি জানি বেগম সাহেব, আমি জানি, কিন্তু কোনো উপায় স্থির করতে পারছি না। রাজা, মুর্শিদাবাদ থেকে একটা তীরও বাইরে পাঠাবার কোনো উপায় নেই। তাহলে বলুন বলুন। নবাবের চর চারিদিকে সজাগ পাহারায় থাকে। তাহলে বলুন, এই রাজ্য চালাতে সিরাজ অক্ষম নয়? নবাবের শক্তির পরিচয় পেয়ে সত্যি আমরা বিস্মিত। আর আমিও বিস্মিত যে আপনাদের শোচনীয় পরাজয় দেখে রাজা। জয় পরাজয় নির্ণয় করার সময় এখন আসেনি বেগম সাহেব। রাজা, আমার তৃতীয় অভিযোগ, সিংহাসনের উপর যে আমারও অধিকার আছে সেই কথা কি আপনাকে ভুলে গেছেন রাজা? ওই চরম সিদ্ধান্ত নেবার সময় এখন আসেনি বেগম সাহেব। রাজা রাজবল্লভ সিংহাসন চায় না, সে শুধু আপনার অনুগ্রহই চায়। নবাব সৈন্য কোথায়? প্রাসাদের বাইরে। তরুণদার কে খুলে দিল? তরুণদার কে খুলে দিল? রাজা রাজা কিছু অনুমান করতে পারছে? নিশীতে সৈন্য সমাবেশ আমার জন্য না আপনার জন্য? আমার জন্য নয় বেগম সাহেব। আপনার ছদ্মবেশ কোথায়? ছদ্মবেশ আত্মগোপন করে আপনি এইখানেই থাকুন। আমি আপনাকে রক্ষা করবো রাজা, যেমন করে হোক আমি
রক্ষা করব। এই সৈন্য সমাবেশ আমার জন্য নয় বেগম সাহেব। তবে কি আমার জন্যে? সিরাজের কি অর্থের খুবই অভাব হয়েছে? আজ সন্ধ্যার সংবাদ যে নবাব নিশ্চিন্ত রয়েছে এই নর্তকীদের নিয়ে। রাজা, শুনেছি সৈন্য পরিচালনায় আপনি দক্ষ। হ্যাঁ, কখনো কখনো সে কাজ এই অধমকে করতে হয়েছে। আমার রক্ষীদের নিয়ে আপনি নবাব সৈন্যকে বাধা দেবেন? না, তা হয় না বেগম সাহেব। রাজা, তাহলে আমি মানে আপনি আপনি আমাকে এখন কি করতে বলেন? বলুন বলুন রাজা, বলুন। বলছি বেগম সাহেব, আমার নিজের কথা ভাববার সময় দিন। বেগম সাহেবা, হ্যাঁ? নবাবের বেগম নিজে এসেছে। এই তরুণদের কে খুলে দিল? বাইরে থেকে ওরা বললেন নবাবের বেগম অপেক্ষা করছে। তাই তো সাহস পেল না বাধা দিতে। বিনা আমাকে রক্ষা করবে অপদার্থের দল। এই যা, যা বেকুব, যা। ওই বেগম জানে না যে যে এসেছে সে মহামান্য ঘোষেটি বেগমের পুত্রবধূ। তুমি মায়ের কাছে কি আসতে নেই মা? আমার আমার খুঁজা দেহরক্ষী কালা আর বুবা। রক্ষী কালা আর বোবা হওয়াই ভালো। ঘরের কথা বাইরে প্রকাশ করতে পারে না। নবাব নিত্য বলেন এই হারেমের সব খবর বাইরে যায় কি করে? আমিও ভেবে পাই না তা কি করে যায়। এইবার আমি তাকে বলবো কালা আর বোবা রক্ষী রাখতে। তাই বলো মা, তাই বলো। কিন্তু এত কালা বোবা রক্ষী কোথায় পাওয়া যাবে? সিরাজকে বলো সে রক্ষীদের কানে শীষে গলিয়ে ঢেলে দেবে আর জিভগুলো সব কেটে দেবে। দেখবে সিরাজ নিজের হাতে তাই করবে। হ্যাঁ, তাই এবার তিনি করবেন। একটা মশা পর্যন্ত মারতে পারে না, কিন্তু ইংরেজ মারতে কামান তো দেখতে পারে। আপনার আপনার আসনগুলো তো বেশ। ইংরেজরা দিয়েছে। ইংরেজদের জিনিসগুলোই বেশ। নবাবকে কত কি দিতে চান, কিন্তু নবাব তা কিছুই দেন না। বলে তাদের কাছ থেকে কিছু নেওয়া পাপ। সিরাজের তাহলে খুব পরিবর্তন হয়েছে। এ বাবা, সে মূর্তি দেখলে ভয় হয়। সব সময় মুখ ভাত, শরাব নেই, শাক স্বাদ কিছুই নেই। একেবারে নতুন মানুষ। গেলেই আপনি দেখতে পাবেন। যাবো যাবো একদিন সময় করে। একদিন কি বলছে? আজ এক্ষুনি আপনাকে যেতে হবে। আমাকে যে তিনিই পাঠালেন। তিনি তোমাকে পাঠালেন? হ্যাঁ, আর এখন যদি আপনি না যান, তোমার সঙ্গেও যদি আমি না যাই, আমি আমি আপনাকে ছাড়বো কিনা? লোকটা শুধু সিরাজের নয়, তোমারও দেখছি অনেক পরিবর্তন হয়েছে। আপনার আপনার মুখটা আমার ভারী হয়ে উঠলো কেন? বেগম সাহেবা, এই আবার কি চাই? সেনাপতি রায়দুল্লাহ জানতে চাইলেন আপনাদের যেতে আর কত দেরি হবে। তাকে গিয়ে বলো নবাব বৈশী জামাতানের প্রথম এই ঘোষাটি বেগম যাবে না। সেনাপতি বললেন নবাবের হুকুমে তিনি আপনাকে নিয়ে যেতে এসেছেন। আমি গিয়ে নবাবকে সবকিছু বুঝিয়ে বলছি। আপনার এখন যাওয়া সম্ভব নয়। আমি আমি তাহলে আসি মা। আমি তাহলে
সেনাপতি রায় দুর্লভ যখন এসেছে, না যাওয়াটা নিরাপদ নয় বেগম সাহেব। রাজা, তবু যদি আমি না যাই, তাহলে এই প্রাসাদ অধিকার করবে। চুপ 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 চুপ, বেগম সাহেব এদিকে আসতে, এদিকে আসতে। আমি এখন কি করবো বেগম সাহেবা? আপনি আপনি আমাকে ভাববার সময় দিন, ভাববার সময় দিন। আপনি না গেলে সেনাপতি নিজেও যেতে পারবেন না, আর আমাকেও নিয়ে যেতে পারবেন না। নবাবের আদেশ। মাসির প্রতি বোনপোর অন্তরের টান। অত্রিস্থায়ী বেগম সাহেবা, আমাকে মার্জনা করিবে। নবাবের আদেশে মহামান্য বেগম সাহেবা আপনাকে প্রাসাদে নিয়ে যেতে এসেছে, তাই আমার অনুরোধ আপনি আপনার পুত্রবধূকে নিয়ে সেবিকায় আরোহণ করুন। নবাবের আদেশ, বেগমের মিনতি, আপনার অনুরোধ সবই যদি আমি অগ্রাহ্য করি, আপনার প্রাসাদ আমাকে অধিকার করতে হবে, আদিবাসীদের বন্দী করতে হবে, আর ধন রত্ন সব রাজকোষে জমা দিতে হবে। নবাব আমাকে সেই আদেশই দিয়েছে। আর যদি আমি যেতে সম্মত হই, আপনার প্রাসাদ রক্ষার সুব্যবস্থা করা হবে। কাউকে বন্দী করবেন না, না, ধনরত্ন হস্তগত করবেন না। স্পর্শও করব না। আমি হ্যাঁ, আমি যেতে প্রস্তুত। আপনার কোনো অসুবিধা হবে না মা। দিন কতক সেখানে থেকে আবার আপনার প্রাসাদে আপনি ফিরে আসবেন। হ্যাঁ, 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 চলুন চলুন সেনাপতি, চলুন। রাজা রাজ বলল, চুপ! প্রচুর পুরস্কার পাবে। সুদিনে এই অধীনকে স্মরণ রাখবে।